স্যার আমাদের মাফ করে দিয়েন। আপনার কাছে অনেক ভুল ত্রুটি না, করেছি। তো কোনো একটা শিক্ষককে বিদায় অনুষ্ঠানের মতো করে কখনো দেওয়া হলো না। এর কারণটা কি আমরা জানতে চাই। আমরা এমনও জায়গায় দেখেছি স্যারদেরকে ঘোড়ার গাড়িতে করে স্যারদের বাসায় পৌঁছে দেওয়া হয় বিদায় অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রিয় স্যার অবসরজনিত বিদায় নিচ্ছেন জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আমাদের যে প্রিয় স্যার রয়েছে আব্দুল সালাম স্যার। স্যারের অসংখ্য প্রাক্তন এবং বর্তমানের শিক্ষার্থীগণ রয়েছেন। আমি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে বিনীতভাবে আহ, অনুরোধ জানাচ্ছি। কেননা জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে আমাদের কীর্তিমান কিংবদন্তি শিক্ষকগণের যে বিদায় অনুষ্ঠানগুলো হচ্ছে, এটা কোনো ক্রমেই এইভাবে মেনে নেওয়া যায় না। যে সমস্ত অনুষ্ঠানে আমাদের প্রাক্তন এবং বর্তমানের যে শিক্ষার্থীগণ আছেন, আমরা যারা স্যারদের ছাত্র, কোনো একটা শিক্ষক সঠিকভাবে আমাদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীগণের কাছ থেকে কিন্তু ওইভাবে আমরা বিদায় দিতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। অথচ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখি যত পুরাতন শিক্ষকগণ বিদায় নিচ্ছেন, প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী বলেন শিক্ষকগণ বলেন, তারা কিন্তু একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে কিন্তু শিক্ষকদের বিদায় দেওয়ার চেষ্টা করছে। অথচ আমার এই জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এত শিক্ষক বিদায় নিল, কোনো একটা শিক্ষককে বিদায় অনুষ্ঠানের মতো করে কখনো দেওয়া হলো না। এর কারণটা কি আমরা জানতে চাই। যারা এখানে সংশ্লিষ্ট আছেন, যারা আগামীতে থাকবেন, আমাদের করজোড়ের রিকোয়েস্ট রইল, এবার আমরা আমরা কাউকে দোষারোপ করছি না, কিন্তু এরপরে যেন এই ধরনের কোন এইভাবে আমাদের যে কিংবদন্তি শিক্ষকগণের বিদায় আমরা দেখতে চাই না। আমরা চাই তাদের যেন যথাযথ মূল্যায়নের মাধ্যমে। আমরা এমনও জায়গায় দেখেছি স্যারদেরকে ঘোড়ার গাড়িতে করে স্যারদের বাসায় পৌঁছে দেওয়া হয় বিদায় অনুষ্ঠানে, অথচ এখানে ন্যূনতম সেই কাজটা করা হয় না। আমি জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীগণ যারা আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, আর যেন কোনো শিক্ষককে এইভাবে বিদায় নিতে না হয়। আমরা তাদেরকে ওইভাবে জাঁকজমক ভাবে বিদায় দিতে চাই। আমাদের যে 14 শিক্ষকগণ আছেন, পরিশেষে আমার স্যারের জন্য দোয়া চাচ্ছি আপনাদের সবার কাছে। স্যার যতদিন বেঁচে আছেন ততদিন যেন আমার স্যার সুস্থ সুন্দর পরিবেশে বেঁচে থাকতে পারেন। মহান আল্লাহ তাআলা যেন স্যারকে সেই তৌফিক দান করেন। আমিন। আমরা সেই দোয়া আল্লাহুম্মা করি। অবশেষে বিদায় নিচ্ছি। স্যার আমাদের মাফ করে দিয়েন। আপনার কাছে অনেক ভুল ত্রুটি না, করেছি। ভালো ছিল জানা স্যার। অজানা অনেক ভুল ত্রুটি না, করেছি না। স্যার। আপনি যথাযথভাবে শাসনও করেছেন হ্যাঁ, এবং আচ্ছা। সেই শাসনের মধ্যে হয়তো ভালোর জন্যই করেছেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই স্যার। বুঝতে পারি নাই জন্য হয়তো আমরা এই এতটুকু জায়গায় পড়ে আছি। নইলে হয়তো আপনাদের কথা যদি তখনই বুঝতে পারতাম তাহলে বোধহয় আরো দূরে চলে যেতাম স্যার। আমাদের যারা বর্তমানে নবাগত শিক্ষার্থীগণ আছেন, তারা কিন্তু মনে রাখবেন, স্যাররা কখনোই আপনাদেরকে মারবে যে, শাসন করবে যে, এই শাসনের মধ্যে কিন্তু আপনার সফলতা লুকিয়ে আছে। আপনি যদি একবার সেটা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু সফলতম সফল জায়গায় পৌঁছে যাবেন। এই শুভকামনা রইল। ধন্যবাদ।